আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। বিএনপি আবারও অনেক দিন পরে রাজপথে সরগর এবং আন্দোলনের চমক দেখাচ্ছে। দেখতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। কারণ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তাই তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দিচ্ছে। দেখতে থাকেন। বিএনপি পন্থী যারা আছেন তাদের কাছে আশা করি জিনিসটি আরও উজ্জীবিত করবে এবং আপনাদের কাছে আন্দোলনের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ শক্তি বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে। সরকারের কাছে আমার অনুরোধ, অতি সত্বর তারই মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অনেক মানুষ হয়েছে সমাবেশে। আমাদের কাছে পথ কোনো ম্যাটার করে না। আমরা সবাই জিয়া পরিবারের লোক, আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক। আমি দেশের জন্য রাজনীতি করি, খালেদা জিয়ার জন্য রাজনীতি করি, তারেক রহমানের জন্য রাজনীতি, জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। আমরা জিয়া পরিবারের জন্য জীবনের শেষ রক্তবিন্দু কে ইনশাল্লাহ রাজপথ থাকবো। অন্যায় আইনে পরিণত হয়, সেখানে প্রতিরোধ অনিবার্য। প্রতিরোধ করতে প্রতিরোধের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যথাসময়ে আমরা মাতিয়ে থাকি না। ভাইয়েরা, অনেক কিছু কথা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা যেত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। এই দেশের সবচাইতে বড় শত্রু, এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ, সেটি হলেন হাসিনা ভাইপার। এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাদের তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাজিত করতে হবে। আন্দোলনের যাত্রা শুরু। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক, প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।